রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ চোখ আটকে গেল। অযত্নে আর অবহেলায় লতাগুলো ঢেকে আছে রাস্তার মাইফলক আর সতর্কবার্তার সাইনবোর্ডটি। মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সবাই যেন দেখেও না দেখার ভান করছে। তখনই মনে একটা আক্ষেপ হলো, হায় রে আমার সোনার বাংলাদেশ। চোখের সামনে এই সামান্য দায়িত্বগুলোও যদি আমরা এভাবে এড়িয়ে যাই, তাহলে স্বপ্নের সোনার দেশ কিভাবে গড়ে উঠবে। ভাবলাম কিছু একটা করতেই হবে। সোজা বাসায় গিয়ে জঙ্গল পরিষ্কার করার জন্য একটা দা নিলাম। কে কি বলবে, কে কি ভাববে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভালো কাজ কোনোদিন কারো কথায় থেমে থাকে না। এই কাজে যাওয়ার পথেই চোখে পড়লো গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ। বিলের জমিতে আপন মনে মাছ ধরছে গ্রামের মানুষ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝেই শুরু হলো আমার আজকের এই ছোট্ট মানবিক উদ্যোগ। অবহেলিত এই পথ নির্দেশক দুটিকে আবারও দৃশ্যমান করে তোলার কাজ। আর কথা না বাড়িয়ে দা হাতে নেমে পড়লাম পরিষ্কারের কাজে। লতাপাতার এই জঙ্গল ছড়িয়ে পথ নির্দেশকটি আবারও সবার নজরে আনতেই হবে। এই কাঠফাটা গরমে ঘাম ঝরিয়ে এমন কাজ সত্যি বলতে কেই বা করতে চায়, আপনারাই বলেন। তাই গরমকে হার মানিয়েই লেগে পড়লাম জঞ্জাল ছড়াতে। ঘন এই ঝোপঝাড়ের ভিতরে সাপ বিষাক্ত পোকামাকড় থাকার ভয় তো ছিলই, কিন্তু সেই ভয়কে একপাশে সরিয়ে রেখেই চালিয়ে গেলাম আমার কাজ। ভাদ্রের এই ভ্যাপসা গরমে টানা কাজ করতে গিয়ে মনে হচ্ছিল যেন দম বেরিয়ে যাচ্ছে। শরীর ঘেমে একাকার, ক্লান্তিতে হাত যেন আর চলতেই ছিল না। তবুও হাল ছাড়েনি, কারণ এই ছোট্ট কাজটাও হয়তো অনেকের উপকার করবে। তবে একা হাতে তো আর সব বদলানো যায় না। এই মানবিক কাজ চালিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। ভালো কাজে কাউকে উৎসাহ বা সাপোর্ট করাও তো এক ধরনের সাদাকা। আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্ট পেলে এমন আরো কাজ করার উৎসাহ পাবো ইনশাআল্লাহ। অবশেষে কষ্টের ফল মিলতে শুরু করলো। অনেকক্ষণ ঘাম ঝরানোর পর অবহেলার সেই জঞ্জাল একটু একটু করে সরতে শুরু করছে। দেখুন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে এই পথ নির্দেশকটি। নিজের হাতে যখন এমন একটা ভালো কাজের ফলাফল চোখের সামনে ফুটে ওঠে, তখন মনে হয় সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অবশেষে একটা কাজ পুরোপুরি কমপ্লিট হলো। এই মাইফলকটি এখন একদমই স্পষ্ট। এই যে এতক্ষণ রোদে পুড়ে ঘাম ঝরিয়ে জঙ্গল পরিষ্কার করলাম, সত্যি বলতে এর বিনিময়ে আমার কোনো চাওয়া নেই। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো অপরিচিত মানুষও এই মাইফলকটি দেখে সঠিক পথের দিশা পায়, যদি একজন মানুষেরও সামান্য উপকার হয়, তবেই আমার এই কষ্ট, এই ঘাম ঝরানো পুরোপুরি সার্থক। প্রথম কাজটা শেষ করে এবার চলে গেলাম আর একটা সাইনবোর্ড উদ্ধার করতে। দা দিয়ে ডালগুলো কাটতে শুরু করলাম, কিন্তু দা এতই ভোঁতা ছিল যে কাটতে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা লাগছিল। যখন দেখলাম ভোঁতা দা দিয়ে আর কুলাচ্ছে না, তখন কষ্ট করে নিজেই গাছে উঠলাম। হাত দিয়ে শক্ত ডালগুলো একে একে ভাঙতে শুরু করলাম। অনেকক্ষণ ধস্তাধস্তির পর অবশেষে জঞ্জাল সরাতে পারলাম। এখন দেখুন রাস্তার ওই সতর্ক বার্তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, হয়তো এই ছোট্ট কাজের জন্যই আজ রাতে কোনো এক গাড়ি চালক বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যাবে।